মুখ্যমন্ত্রী থাকাকালীন যদি বিজেপি ওভারলোডের থেকে গরু কয়লা মোষের থেকে টাকা তুলতে পারে, তাহলে তো মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থাকার কোনো নৈতিক দায়িত্ব অধিকারই নেই। তিনি তাহলে তো মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ হয়ে গেছেন, যে বিজেপি তারা বলে এত শক্তিশালী হয়ে গেল, একটা সমান্তরাল প্রশাসন চালাতে পারছে বিজেপি। তাহলে মুখ্যমন্ত্রী থেকে উনি কি করছেন? সমস্ত পুলিশকে তো বলছেন না, উনি পানিশমেন্ট যাদের সরিয়ে দেওয়ার কথা, যারা তদন্ত করতে পারে তারা পানিশমেন্ট পোস্টিংয়ে আছে, তারা গ্যারেজ হয়ে গেছে। এবার যারা মার্কেটে আছে, যেগুলো ওনার কাছে আছে, কথাবার্তা শোনে, উনি তাদের বলছেন আজকে কি এসব চলছে। সমস্ত যে 75-25-এর হিসাব ঠিক করে এস্টাবলিশ কেন হচ্ছে না? আমি যা দখল দেখছি সেই পরিমাণ টাকার অর্থ 25% তো 75% তো জমা হচ্ছে না। এইটা উনি তদন্ত করে দেখতে বলছেন, তার জন্য নিজের লোক চাই। না, বাংলায় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শিল্পায়ন করতে গেলে বা শিল্প সম্ভাবনা নতুন করে ফেরাতে গেলে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিতে হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে যে বার্তা দেশ এবং দেশের বাইরের বিভিন্ন ইনভেস্টরদের কাছে চলে গেছে, তারা মনে করছে ওয়েস্ট বেঙ্গল কোনো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট নয়, এখানে শিল্পায়নের পরিবেশ নেই, শিল্পের পরিবেশ নেই। আর বিভিন্ন কোম্পানিতে আভ্যন্তরীণ কিছু সমস্যা থাকে, কোম্পানির টেকনোলজির আপগ্রেডেশন বা সেখানকার মানে তাদের যে ডিমান্ড শ্রমিকদের, এটা নিয়ে ভিতরে সংঘাত থাকতে পারে। তবে কারখানা বন্ধ হয়ে গিয়ে শ্রমিক বেকার হয়ে যাওয়া, এর থেকে দুঃখজনক বা দুর্ভাগ্যজনক ঘটনা তো কিছু হতে পারে না। খুলুক, এটাই আমরা চাই। বাংলার আইডেন্টিটি মুখ্যমন্ত্রী তো নষ্ট করছে। মুখ্যমন্ত্রীর দল পাঠ্যপুস্তকে রামধনুকে রংধনু বানিয়ে দিচ্ছে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাঙালির মনন, বাঙালির চিন্তন সমস্ত কিছুই তো তৃণমূল কংগ্রেসের দ্বারা আক্রান্ত। বাংলা ভাষা থাকবে, মুখ্যমন্ত্রীর দল থাকবে না। বাংলা ভাষার সেটুকুনি শক্তি আছে, সে ঐতিহ্য আছে। বিদ্যাসাগরের ভাষা মুছে দেবে তৃণমূল কংগ্রেস, এতটা শক্তিশালী তৃণমূল কংগ্রেসকে মনে করবার কোনো কারণ নেই। আরে মুখ্যমন্ত্রী তো রাজ্যের নেতা, মুখ্যমন্ত্রী তো আপনারও নেতা, রাজ্যকে নেতৃত্ব দিচ্ছেন তিনি প্রশাসনের প্রধান, তিনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে ফান্ড অ্যালোকেট করেন। তাহলে ঝাড়লা মিউনিসিপ্যালিটি আর তাহিরপুর মিউনিসিপ্যালিটি কংগ্রেস আর সিপিএম দ্বারা যদি পরিচালিত হয়, তাদেরও কাজকর্মের খতিয়ান দেওয়ার দায়িত্ব হচ্ছে মুখ্যমন্ত্রী। তিনি কেন ডাকলেন না? একটু না কম বকতেন, হালকা করে দিতেন অনুরাগের ছোঁয়া, কিন্তু দিতেন তো, ডাকারটা উচিত ছিল। আবার ইডি সিবিআই তৃণমূলের লোকেরা বিজেপিকে টাকা সাপ্লাই করছেন, মুখ্যমন্ত্রী বলছেন। ইডি সিবিআই কে ঠেকাতে যার ভয় আছে, সে যদি টাকা সাপ্লাই করে থাকে, তাহলে যার ভয় আছে সে টাকা সাপ্লাই করেছে। যে অলরেডি টাকা নিয়ে বসে আছে, যার কাছে টাকা আছে সে সাপ্লাই করছে। তাহলে মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করছেন তার দলে এমন সমস্ত রত্নরা আছেন, তারা যে কোনো মুহূর্তে তাদের বাড়িতে ইডি সিবিআই ঢুকে পড়তে পারে। মুখ্যমন্ত্রী তাদের ভালো করেই চেনেন, জানেন, সব খবরই ওনার কাছে আছে।